হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো বন্ধু, আজকে তোমাদেরকে এমন একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য, যে ভিডিওর মাধ্যমে তোমরা শিখতে পারবে কিভাবে পিএলপি ফাইল সমস্যার সমাধান করা যায়। যাদের পিএলপি ওপেন হয় না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো বন্ধু, মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে রাখি, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই। তো গাইজ দেখুন, আমি পিক্সেল ল্যাব অ্যাপসটিতে ওপেন করে ফেললাম। এরপর দেখুন এখানে যে থ্রি ডট আছে ওপরে, আমি সেখানে চলে যাচ্ছি এই অপশনটিতে। তো গাইজ দেখুন, আমার যে পিএলপি ফাইলটি আছে, আমি এখানে পিএলপিতে ক্লিক করলাম। দেখুন গাইস, আমার এখানে কিন্তু পিএলপি ফাইলগুলো সম্পূর্ণভাবে শো করেছে। অনেকের আছে এখানে পিএলপি ফাইলগুলো এভাবে শো করে না। তো গাইস দেখুন, আমি কিভাবে আপনাদেরকে বলি, দয়া করে সেভাবে করবেন। অবশ্যই আপনাদের ভিডিওতে পিএলপি ফাইল শো করবে। তো গাইস, যাদের এখানে কোনো পিএলপি ফাইল আসে না, তারা কি করবেন, সর্বপ্রথমে অ্যাপসটিকে আনইনস্টল করে দিবেন। এরপর গাইস, সর্বপ্রথম আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে, অথবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম, এবং এখানে গাইস আপনারা এখানে সার্চ বক্সে গিয়ে একটি লেখা লিখবেন। আমি লেখাটা দেখিয়ে দিচ্ছি, আমি যেটা লিখছি দয়া করে সেটাই লিখবেন। এই যে গাইস দেখুন, উপরে যে লেখাটা শো করতেছে, ঠিক এই লেখাটা লিখবেন। লেখার পর এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে অবশ্যই একটু অপেক্ষা করবেন। এরপর গাইস দেখুন, সর্বপ্রথম যে লিঙ্কটি আসবে, এই লিঙ্কে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো গাইস দেখুন, আমাদের সর্বপ্রথম যে ফাইলটি চলে আসছে, সেখানে আমি ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। এরপর দেখুন গাইস, আমাদের এখানে একটু লোড হওয়ার পর অটোমেটিক ভিডিওটা চলে আসছে। তো গাইস দেখুন, একটু নিচে আসবেন। আসার পর দেখবেন এখানে লেখা থাকবে সম্পূর্ণভাবে ডাউনলোড অ্যাপস। তো গাইস এখানে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর দেখুন গাইস কি হয়। তো গাইস দেখুন, আমাদের অ্যাপসটি ডাউনলোড হওয়ার জন্য রেডি হয়ে গেল। তো গাইস, আমার অ্যাপসটি ডাউনলোড করা আছে বিদায় আমি এখানে আর ডাউনলোড করলাম না। তো আপনারা কি করবেন, আবার ডাউনলোড করুন, এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর অটোমেটিক অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। তারপর আপনারা চলে যাবেন আপনাদের পিএলপি ফাইল সেখানে। এরপর যাওয়ার পর দেখবেন গাইস, সমস্ত কিছুর সমাধান হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আপনি যেটা চেয়েছিলেন সেটা অবশ্যই চলে আসছে। আপনি আবার চলে যাবেন থ্রি ডট অপশনে চলে যাওয়ার পর দেখবেন, এই দেখুন গাইস, সমস্ত পিএলপি ফাইলগুলো এখানে শো করবে। আর যদি আপনারা এইভাবে শো না করে আপনাদের, তাহলে এই যে উপরে একটি লেখা দেখবেন পিএলপি গাইস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন গাইস, এই যে অপশনগুলো, এগুলো সমস্তগুলো পিএলপি ফাইল। তো আমি এখান থেকে একটু ওপেন করে দেখাচ্ছি। এই দেখুন গাইস, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেল। দেখুন গাইস, আমাদের সম্পূর্ণ সমস্যার সমাধান হয়ে গেল। তো এখান থেকে আপনি ইচ্ছা করলে এই প্রোডাক্টগুলোকে, অথবা এই যেগুলো দেখতেছেন, এগুলো এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তো দেখুন, আমি ক্লিক করে দেখাচ্ছি, এখান থেকে এগুলো মুছে দিতে পারবেন, বা আপনার নিজের মন মতো সব কিছু করতে পারবেন। তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যাদের সমস্যা হচ্ছে, তাদেরকে এইভাবে কাজ করার জন্য অনুরোধ করা হলো। অবশ্যই আপনাদের অ্যাপসটি ওপেন করলে পিএলপি ফাইল পেয়ে যাবেন। তো গাইস, শুধু তাই না, এবং আমি এই পিএলপি ফাইলের, যেটা আপনাদের মোবাইলে চাপট করবে এবং পিএলপি ফাইল ওপেন হবে, সেই অ্যাপসের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে ডাউনলোড করবেন সরাসরি লিঙ্কে ক্লিক করে। অবশ্যই আপনাদের অ্যাপসটি ভালোভাবে সাপোর্ট করবে ইনশাআল্লাহ। সকলকে অনেক ধন্যবাদ। আশা করি সকলেই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে আপনাদের জন্য মূল্যবান ভিডিও তৈরি করতে